7 জন্মকাল পর্যন্ত কুষ্ঠরোগী হতে হবে এবং দুঃখের ভাগী হতে হবে। বলে কোন পাপ করলে? সংক্রামে গ্রহণে চৈব ন স্নায়াৎ। যদি কোনো মানুষ গ্রহণের পরে স্নান না করে তাহলে তাকে পরে 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ রোগী হতে হবে এবং পরে 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ রোগী হতে হবে এবং সঙ্গে সঙ্গে 7 জন্ম তার দুঃখ সঙ্গী হবে, দুঃখের ভাগী হবে। আমরা অনেকেই মনে করি গ্রহণ অশুভ, কিন্তু গ্রহণটা অশুভ নয়। গ্রহণের সময় বেশি বেশি হরিনাম করতে হয়, জপ করতে হয়, নাম কীর্তন আদি শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হয়, তাহলে অধিক পুণ্য অধিক কৃপা লাভ করা যায়। এই বছরে আমাদের আরেকটি গ্রহণ রয়েছে, এই 2026 সালের মার্চ মাসের 3 তারিখ আর বাংলার 18ই ফাল্গুন। এই দিনকে আমাদের চন্দ্রগ্রহণ রয়েছে। এই চন্দ্রগ্রহণটি অত্যন্ত কৃপালু, কারণ এই যে 18ই ফাল্গুন মার্চের 3, 2026 এই দিনকে হলো গৌর পূর্ণিমা। কলিযুগে এর নাম গৌর পূর্ণিমা, আর দাপর যুগে এর নাম দোল, আর ত্রেতা যুগে এর নাম ফাগুয়া, আর সত্য যুগে এর নাম হোলি। 4 যুগের উৎসব এটি। কয় যুগের? 4 যুগে। সত্য যুগে এর নাম কি? হোলি, আর ত্রেতা যুগে ফাগুয়া, আর দাপর যুগে দোল, আর কলি যুগে গৌর পূর্ণিমা। হ্যাঁ, ধ্যান রাখবেন, যেই যেই উৎসবের শেষে যাত্রা আছে এগুলো কোনোদিন বন্ধ হয় না, দিন দিন এর কলেবরতা বাড়ে। যেমন রাস যাত্রা, রথ যাত্রা, দোল যাত্রা। তদ্রূপ এই মার্চের 3 তারিখ 18ই ফাল্গুন হলো আমাদের দোলযাত্রা। দোলযাত্রা মানে বলতে আমরা কি বুঝি? বিভিন্ন প্রকার রং আনতে হবে, আর সেই রং নিয়ে একজনের গায়ে আরেকজনে মাখাতে হবে, লাফালাফি করতে হবে। এসব মোটেই দোলযাত্রা নয়, এগুলো অপরাধ। হ্যাঁ, এটা রঙের উৎসব, রং খেলো, কিন্তু আমরা যেগুলো দেখি এগুলো বেভিচার। মায়েরা রং খেলছে, গায়ে একটা বস্ত্র নেই, মাথায় কাপড় নেই, কি সমস্ত অবস্থা। ডিজে গান ছেড়ে রং দিয়ে ভাইয়েরা লাফাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ভিতরে আমাদের বোনেরাও লাফাচ্ছে। আবার কত প্রকার নেশা করছে, কোনো জায়গায় মদ খাচ্ছে। আপনাদেরই পাশের কোনো একটা এলাকায় খুব বড় করে দোল উৎসব হয়, রং খেলা হয়। আরে কি অবস্থা সেখানে! হ্যাঁ, আমাদের বোনেদের কোনো শিষ্টাচার সেখানে আর দেখা যায় না। মাথায় কাপড় তো দূরের কথা, বুকে ওড়নাটা পর্যন্ত তাদের থাকে না। কুরুচি পোশাক পরে সব একসাথে লাফাচ্ছে, এর নাম দোল নয়। এই 4 যুগের উৎসব গৌর পূর্ণিমাটা হলো বিশেষ মহিমান্বিত। এই 4 উৎসবের মধ্যে শ্রেষ্ঠ হলো গৌর পূর্ণিমা, কারণ এই দিনকেই, এই পূর্ণিমার দিনকেই মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হন। তাই রং খেলুন, রঙের উৎসব কেন রং খেলবেন না? কালকে দোলযাত্রা আরম্ভ হয়ে গেছে অনেক আগে বৃন্দাবনে দোলযাত্রা শুরু হয়ে গেছে, রং খেলা শুরু হয়ে গেছে। নবদ্বীপে চলছে পরিক্রমা, রং খেলা চলছে। আমরাও খেলবো কালকে। হ্যাঁ, সবাই রং নিয়ে আসবে, চিন্তা নাই। কিন্তু কোনো অস্বাভাবিক কুরুচিপূর্ণ পরিবেশে নয়, এগুলো শোভা পায় না। হ্যাঁ, তাই খুব সচেতন হবে। এই 4 যুগের উৎসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কলি যুগে। এই পূর্ণিমাকে কলি যুগে বলা হয় গৌর পূর্ণিমা, কারণ এই গৌর পূর্ণিমার দিন
আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হন। এইবার মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। কোন মতে 40তম বলি, কিন্তু আমাদের ব্রজের মত অনুসারে 541তম শুভ আবির্ভাব তিথি। মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হন। গ্রন্থ বললেন এদিন উপবাস থাকতে হয় মা, এদিন অবশ্যম্ভাবী ভাবে নির্জলা উপবাস থাকতে হয়। শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিলেন 1000 একাদশী করলে যেই পুণ্য লাভ করা যায়, একটা জন্মাষ্টমীর উপোস করলে সেই পুণ্য লাভ করা যায়। খুব মন দিয়ে শুনবে। কয়টা একাদশী করলে? 1000 একাদশী করলে যে ফল হয়, একটা জন্মাষ্টমীর ব্রত করলে সেই ফল লাভ করা যায়। অনেকে মনে মনে বলছে এই তো বুদ্ধি একখান পাইছি, আর কেটা করবে একাদশী, বছরে একটা জন্মাষ্টমী করবো 1000টা হয়ে যাবে। এরকম যদি কেউ মনে মনে ভেবে থাকেন তাহলে সেগুলো কিন্তু বালি। সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী ব্রত যে না করবে তার কোনো ক্ষমা হবে না। সব পাপের ক্ষমা পাবেন, কিন্তু একাদশী না করলে সেই পাপের কোনোদিন ক্ষমা হবে না। তাই একাদশী কোনোভাবেই বন্ধ করা যাবে না। 1000 একাদশী ব্রত করলে যে পুণ্য হয়, একটা জন্মাষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়। এমনি 1000 জন্মাষ্টমী করলে যেই পুণ্য হয়, একটা রাধা অষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়, সেই ফল লাভ করা যায়। চিন্তা করতে পারছেন? তাহলে কত লক্ষ একাদশীর ফল লাভ করা যায় একটা রাধা অষ্টমীতে। হ্যাঁ, 1000 একাদশী করলে যা হয়, একটা জন্মাষ্টমী করলে তা পাওয়া যায়। এইরকম 1000 জন্মাষ্টমী করলে যা পাওয়া যায়, একটা রাধা অষ্টমী করলে তা পাওয়া যায়। এত পুণ্যের রাধা অষ্টমী। দুঃখ কি জানেন? কিছু জন আছে রাধা অষ্টমী করে অর্ধবেলা উপবাস। রাধা রানী জানেন কোন গ্রন্থ থেকে তারা করে বেড়াচ্ছেন। অর্ধবেলা কোনো উপবাসই হয় না। মহাপ্রভু চৈতন্য ভাগবতে বললেন যে ব্রতের পারণ নাই সেই ব্রতের দরকার আছে না। অনেক ব্রত, ওই শীতলা উপবাস, কত কি উপবাস করে, কিন্তু ওগুলো শাস্ত্রীয় না। পারণের সময়সীমা দেয়নি। রাধা অষ্টমী করলেও পূর্ণ উপবাস করতে হয়। অর্ধবেলা বলতে কোনো উপবাসই হয় না। হ্যাঁ, কারা করতে পারে? ছোট বাচ্চা, শিশু, অনেকে অনেক বয়স্ক, রোগ ব্যাধি আক্রান্ত, তারা যদি না পারে, ওই অর্ধবেলা করে দুপুরে অভিষেক করিয়ে তারা গ্রহণ করতে পারে। কিন্তু সুস্থ সবল মানুষ তারাও যদি বলে অর্ধবেলা উপবাস, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, একটু তো কষ্ট করো। তাই রাধা অষ্টমী যেন কেউ অর্ধবেলায় করবেন না, পূর্ণ উপবাস করবেন। এবং দেখবেন ব্রত তালিকায় পরের দিন পারণের টাইম দেয়া আছে, ওই টাইমের ভিতরেই পালন করবেন। এমন তাহলে কি হলো? 1000 একাদশী করলে যা ফল হয়, একটা জন্মাষ্টমী করলে সেই ফল পাওয়া যায়। এমনি 1000 জন্মাষ্টমী করলে যেই ফল হয়, একটা রাধা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায়। এমন 1000 রাধা অষ্টমী করলে যেই ফল হয়, একটা গৌর পূর্ণিমার উপবাস করলে সেই পুণ্য পাওয়া যায়। তাই আসছে মার্চের 3 তারিখে সবাই উপবাস থাকবেন। এদিন যেন কেউ ব্রত ভঙ্গ করবেন না। আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। হ্যাঁ, অনেকজনে অনেকটা বলার অনুরোধ করেছেন, কিন্তু এটুকু একটু আগে বলি, না হলে দেরি হয়ে যাবে পৌঁছাতে সবার কান পর্যন্ত। আদ্যকার সমাজে আমাদের এই জীবনযাত্রায়, এই প্রচারে একটি বিশেষ ভূমিকা পালন করছে ইউটিউব চ্যানেলগুলো। যারা যারা আসতে পারছে না, এই চ্যানেলগুলোর মাধ্যমে ভগবানের এই কথাগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এখানে অনেকগুলো চ্যানেল আছে। সকলার চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই। আপনারা আমার থেকেও বড় প্রচারক। আপনারা এই হরি কথাগুলো বিভিন্ন
মহাত্মাদের হরি কথাগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাই এই কথাটাও যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মার্চের 3, 2026 সবার উপবাস থাকা চাই 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 চাই, কারণ এদিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। বললেন এতবার চাই চাই বললেন, বলে এই দিনটা আর পাবে না, কারণ আমার মহাপ্রভু যে পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন সেই পূর্ণিমার দিনটায় চন্দ্রগ্রহণ ছিল, আর এবছরের পূর্ণিমাটায়ও চন্দ্রগ্রহণ আছে। এমনটা আর পাবে? এ জন্মে আর পাবে? জোরে বলো, পাবে কি? আর হতেও পারে, নাও হতে পারে। মহাপ্রভু এই 541 বছর আগে ধরাধামে অবতীর্ণ হলেন এই পূর্ণিমার দিনে, সেদিন চন্দ্রগ্রহণ ছিল, আর এবছরও পূর্ণিমায় ঠিক সেই সন্ধ্যাবেলায় চন্দ্রগ্রহণ হয়েছে। হ্যাঁ, তাই এমনটা কিন্তু আর পাবেন না। তাই সবাই এদিনকে উপবাস করবেন। মহাপ্রভু যেদিন ধরাধামে অবতীর্ণ হলেন একসাথে 3টি গ্রহণ লেগেছিল। কয়টি গ্রহণ? 3টি গ্রহণ। ধ্যান দিন, এই উপবাস থেকে কি করবেন? সবার উচিত সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকা। যদি কেউ নির্জলা না পারেন, দুপুর বেলায় ভগবানকে দিয়ে, না পারলে, আবার পারলে না, হ্যাঁ, না পারলে দুপুর বেলায় ভগবানকে ফল, সবজি, সাবু, দুধ ইত্যাদি যেগুলো একাদশীতে পাওয়া যায় অমনি করে দিয়ে পাবেন, প্রসাদ করে। আবার প্রসাদ না দিয়ে পাবেন না। অনেকে একাদশী করে তরকারি ফল করে নিজেরা পেয়ে নিচ্ছে, কিন্তু গোবিন্দকে দিচ্ছেন না, তাহলে কিন্তু কাজ হবে না। ভগবানকে দিয়ে নিতে হবে। হ্যাঁ, ভগবানকে দিয়ে তারপর পাবেন। আর যারা পারবেন সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন। এবার যেহেতু গ্রহণ রয়েছে, মহাপ্রভুর অভিষেক শুরু হয় গোধূলি লগ্নে, সন্ধ্যার সময় মহাপ্রভুর অভিষেক শুরু হয়। কিন্তু এবার যেহেতু গ্রহণ রয়েছে, তার জন্য এবার অভিষেক করতে হবে রাত 8:25 পরে। খুব মন দিয়ে শুনবেন। চন্দ্রগ্রহণ শুরু হবে 3 মার্চ দুপুর 2:23 আরম্ভ হবে। গ্রহণ স্পর্শ করবে 3:50 একেবারে মোক্ষ গ্রহণ হবে 5:33 এবং গ্রহণ ছেড়ে যাবে 8:23 থেকে 25 মধ্যে। তাই যখন গ্রহণ ছেড়ে যাবে তারপরে সবাইকে স্নান করতে হয়। গ্রহণ ছেড়ে গেলে মানুষকেও স্নান করতে হয়। এর জন্য এই যে প্রথম শ্লোকটি পাঠ করলাম, গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যদি স্নান না করে তাহলে কজন্ম কুষ্ঠরোগী হতে হয়? 7 জন্ম। এই গ্রহণ ছেড়ে গেলে সবাই স্নান করে নিয়ে তারপরে ভগবানকে অভিষেক করাতে হবে। তো কটার সময় করাতে হবে? 8:25 পরে। মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আর এমনি সময় আগের বছরগুলোতে অভিষেক হয় মহাপ্রভুর একেবারে সন্ধ্যায়, কিন্তু এবার গ্রহণ রয়েছে বলে 8:25 পরে অভিষেক করাতে হবে। কি কি দিয়ে অভিষেক করাবেন? দুধ, দধি, ঘি, মধু, এই পঞ্চামৃত, শর্করা, এটা তো লাগবে। আর এর সাথে সাথে যে যত ফলের রস দিতে পারেন এগুলো দিয়ে অভিষেক করবেন। এখানে আরো একটা কথা বলি, গ্রহণের ভিতরে কিন্তু ভগবানের সেবা অর্চনা বন্ধ রাখতে হয়। আমাদের শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিলেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে সূতক লাগে, তাই সূতক লাগার আগে ভগবানের সেবা সেরে নিতে হয়। এবং সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতক লাগে, তাই সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সেবা অর্চনা সেরে নিতে হয়। তাই এই 2026 মার্চের 3 তারিখে আপনারা ভগবানের সেবা 6:50 মধ্যে শেষ করবেন। সকাল 6:50 মধ্যে সেবা শেষ করে নিতে হয়। তারপরে ভগবানকে পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। এবং যাদের বাড়িতে দেবী বিগ্রহ আছে, যেমন দুর্গা, কালী, মনসা, এগুলো সব ঢেকে রাখতে হয়। গ্রহণের মধ্যে কোনো দেব দেবীর বিগ্রহ দর্শন করলে মহা মহা অপরাধ হয়ে যায়। তাই সূতক লাগার আগে সেবা বন্ধ করতে হবে। তো কয় ঘন্টা, চন্দ্রগ্রহণের কয় ঘন্টা আগে সূতক লাগে? 9 ঘন্টা। জানেন এগুলো আপনারা মা?
আমি কিন্তু তাও বলছি, সূতক সম্বন্ধে বলতে অনেক সময় লাগবে। চন্দ্রগ্রহণের আগে সেবা সূতক লাগে 9 ঘন্টা আগে, আর সূর্যগ্রহণের ক ঘন্টা? 12 ঘন্টা। এগুলো মনে রাখবেন। হ্যাঁ, তাই সূতক লাগার আগে বিগ্রহ সেবা বন্ধ করতে হয়। তাই যেহেতু চন্দ্রগ্রহণ 9 ঘন্টা আগে, তাই 6:50 ভিতরে আপনাদের গৃহের ভগবানের সেবা শেষ করে ফেলবেন। ভগবানকে স্নান করে পুষ্প তুলসী দিয়ে ভোগ লাগিয়ে সমস্ত সেবা শেষ করে তারপর পর্দা দিয়ে ঢেকে রাখবেন। কখন খুলবেন? গ্রহণ শেষ হলে 8:25 তারপরে ভগবানের অভিষেক করাবেন। তো এমন দিন কিন্তু আর পাবেন না, কারণ এই দিনটার সাথে সেই দিনটার বড় মিল আছে। 541 বছর আগের দিন আর এই বছরের দিনটার সাথে বড় মিল আছে, কারণ মহাপ্রভু যেদিন আবির্ভূত হলেন সেদিনও চন্দ্রগ্রহণ ছিল। শুধু এক গ্রহণ নয়, মহাপ্রভু আবির্ভাবের সময় 3টি গ্রহণ লেগেছিল। কয়টি গ্রহণ? অনেকে প্রশ্ন করবেন, এ তো বাপ দাদার বয়সে শুনিনি। গ্রহণ একসাথে হলে 2টা হইতে পারে, চন্দ্র আর সূর্য। আরেকটা গ্রহণ কোথাতে হলো? আর চন্দ্রগ্রহণ তো রাত্রের বেলায়, তো রাত্রে একসাথে তো চন্দ্র আর সূর্য গ্রহণ লাগতে পারে না। পদকর্তা খুব সুন্দর করে কীর্তন করলো, যেই কালে মহাপ্রভু জনম লইলা, যেই কালে মহাপ্রভু জনম লইলা, আহা যেই কালে মহাপ্রভু জনম লইলা, আহা যেই কালে মহাপ্রভু জনম লইলা, আরে একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা, একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা, একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা, একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা। একসাথে 3 গ্রহণ লেগেছে। বলে কি কি গ্রহণ? বলে কি কি গ্রহণ জানো? আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। লেগেছে লেগেছে, আহা লেগেছে লেগেছে, গ্রহণ লেগেছে লেগেছে, আহা লেগেছে লেগেছে। ওই আকাশেতে চন্দ্রগ্রহণ লেগেছে লেগেছে, ওই আকাশেতে চন্দ্রগ্রহণ লেগেছে লেগেছে। আমার মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছে হয়েছে, আমার মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছে হয়েছে। উলু ধ্বনিরা ওরে, উলু ধ্বনিরা ওরে, জয় ধ্বনিরা ওরে, জয় ধ্বনিরা ওরে। ঘন 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 শঙ্খ ধ্বনিরা ওরে, ঘন 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 শঙ্খ ধ্বনিরা ওরে। জন্মগ্রহণ হলো রে, জন্মগ্রহণ হলো রে, আমার মহাপ্রভুর দেখো আজি জন্মগ্রহণ হলো রে, আমার মহাপ্রভুর দেখো আজি জন্মগ্রহণ হলো রে। কটা গ্রহণ হলো? আকাশে চন্দ্রগ্রহণ আর শচীর আঙ্গিনায় মহাপ্রভুর জন্মগ্রহণ। ওমা, মহাপ্রভু এই এই গ্রহণের সময় কেন জন্ম নিলেন, আবির্ভূত হলেন? কারণ জানেন, এই নবদ্বীপে না তান্ত্রিকরা বেশি বাস করত। এক সময় নবদ্বীপে বাস করতে বেশি তান্ত্রিকরা, আর তান্ত্রিকরা মোটেই হরিনাম করতে চাইত না। তো চন্দ্রগ্রহণের সময় কোনো কেউ মুখ বন্ধ করে রাখতে নেই। গ্রহণের সময় অধিক হরিনাম জপ করতে হয়। ধ্যান দিয়ে শুনবেন, যখন গ্রহণ লেগে যাবে তখন বেশ কিছু জিনিস নিষেধ। কি কি নিষেধ? খাবার গ্রহণ করা নিষেধ, রান্না করার নিষেধ, হ্যাঁ, তেল মালিশ করার নিষেধ। কেউ যদি না পারেন গ্রহণের সময় জল খাওয়াও নিষেধ, মলমূত্র ত্যাগ করা নিষেধ, চুল দাড়ি কাটা নিষেধ, চুল আশ্রানো নিষেধ, দাঁত ব্রাশ করার নিষেধ, পরনিন্দা পরচর্চা করার নিষেধ, গ্রহণের সময় ঘুমানোর নিষেধ, মৈথুনাদি করা নিষেধ,
এই গ্রহণের সময় অধিক হরিনাম জপ করতে হয়। মহাপ্রভু চন্দ্রগ্রহণের সময় আবির্ভূত হলেন কেন? বলে আমার প্রভু আসবে আর নবদ্বীপে হরিনাম হবে না, তা কি হতে পারে? বলে এরা তো এমনি হরিনাম করে না, ওই গ্রহণের দিন হরিনাম করে। কারণ নবদ্বীপে যারা বাস করতেন এরা সব আদিকাল থেকেই পণ্ডিত ছিল, ওনারা জানতেন গ্রহণের সময় হরিনাম করতে হয়। তাই গ্রহণ লেগেছে, মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। এবার সবাই মিলে দলে দলে গঙ্গায় যাচ্ছেন স্নান করতে, দলে দলে স্নান করতে যাচ্ছে। আর যখন যাচ্ছে তখন কি করছে? ভক্তবৃন্দের নাম গ্রহণ, ভক্তবৃন্দের নাম গ্রহণ, আহা ভক্তবৃন্দের নাম গ্রহণ, ভক্তবৃন্দের নাম গ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর আবার জন্মগ্রহণ। ভক্তবৃন্দের নাম গ্রহণ, ভক্তবৃন্দের নাম গ্রহণ। আরে তিনি গ্রহণে লেগে, আহা তিনি গ্রহণ লেগেছে, আমার মহাপ্রভু এসেছে, তিনি গ্রহণ লেগেছে। মহাপ্রভু এসেছে, তিনি গ্রহণ লেগেছে। গ্রহণ তিনটা বুঝতে পেরেছেন আপনারা? মহাপ্রভুর জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, আর ভক্তবৃন্দের নাম গ্রহণ। এবারও ঠিক তেমন একটা সময়, তাই এমন গ্রহণ আর পাবেন, এমন গ্রহণ আর এ জন্মে নাও পেতে পারি। তাই অবশ্যম্ভাবী ভাবে মহাপ্রভুর এই আবির্ভাবের দিন সবাই উপবাস থাকবে। আমার থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলুন। কথা দিন আমার। বা 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 বা, অল্প কয়েকজনের হাত ওঠেনি, আর যে কয়জন ওঠেনি সে কয়জন আমার ইয়ং ভাইয়েরা। ও ভাই, একদিন উপবাস করলে মরে যাবা? খেতে তো পারবে। ওই পঞ্চশস্যটা বাদ দিয়ে দুধ, ফল, সবজি, সাবু এগুলো নাও, কোনো অসুবিধা নেই। শুধু 5টা জিনিস গ্রহণ করো না, পঞ্চশস্য গ্রহণ করো না। এই 5টা জিনিস যদি একদিন না খাও, ভাত, রুটি, তেল, ডাল, একদিন যদি না খান মরে যাবেন। মায়েরা মরে যাবে কি? অল্প কয়েকজনে হাত উঠায়নি, হ্যাঁ মরে যাবা না। হ্যাঁ জানো, আমি তো 12 মাসই কোনো সময় ভাত, রুটি এসব কিছু খাই না। হ্যাঁ 12 মাসই খাই না। আমি সবজি সিদ্ধ করে, ফল, তাও কোনো বিদেশি ফল খাই না, দেশি ফল আর সবজি সিদ্ধ করে পাই। আর এখন তো সেসবও বাদ দিয়ে দিয়েছি, এখন শুধু একবার কোনো রকমে সিদ্ধ আর ওটস, এর উপরেই আমার জীবন চলে, আর কিছুই খাই না। মরে যাই? মরবেন না, গোবিন্দের উপরে বিশ্বাস রাখতে হবে। রাখে হরি তোমারে কে। সবাই বলে এমন না খেয়ে থাকলে মরে যাবে। ঠিক মতো খেও, খেও কেন? খেলে তো মরে। আমি তো খাই না, আমি তো প্রসাদ নেই। হ্যাঁ, একটা হলো খাওয়া আর একটা হলো পাওয়া। টেবিল চেয়ারে বসে থালে করে যেগুলো গ্রহণ করেন ওটা হলো খাওয়া, আর গোবিন্দকে দিয়ে যেটা নেন ওটা হলো প্রসাদ পাওয়া। আরে খেলে মরবে, আর প্রসাদ বাঁচলে, প্রসাদ পেলে অনন্তকালও টিকে থাকতে পারবে। ওটা গোবিন্দের প্রসাদ, ওটা পাওয়া। তাই একদিন উপবাস করলে কিচ্ছু হবে না, একদিন ভাত না খেলে মরে যাবেন না। তাই সবাই কথা দিয়ে যান, এই গৌর পূর্ণিমার দিনকে সবাই ব্রত করবেন। ব্রত করে মহাপ্রভুকে অভিষেক করিয়ে তারপরে মনের আনন্দে রং খেলবেন, কিন্তু সবাই শিষ্টটা বজায় রেখে। হ্যাঁ বজায় রেখে, যেন এমন কেউ কিছু বলতে সাহস না পায় আমাদের ধর্ম নিয়ে। এটা আবার ধর্ম হলো? এমন করে অশ্লীলতা করছে, এটা ধর্ম হলো? এমন যেন কেউ বলতে না পারে। তেমনি ভাবে সবাই রঙও খেলবেন, আবার আমার মহাপ্রভুর আবির্ভাব তিথিও পালন করবেন। সবাই কিন্তু 3 তারিখে উপবাস থাকবেন। এবার হাত তুলুন তো, আর যারা যারা হাত তুলবেন সবার নামে একটা করে জয়ধ্বনি দেব। যারা যারা উপবাস থাকবেন ভাইরা তোলো, হাত দুটো তুলে ফেলো, কিচ্ছু হবে না। একদিন না খেয়ে থাকলে মরবা না,
হ্যাঁ, এই যে দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মী 1 মাস রোজা থাকছে, ছোট্ট বাচ্চাটিও 30টা রোজা, আর এই একটা দিনের জন্য হাত তুলতে ভয় পাও? হায় রে, চলো চলো সবাই কথা দাও যে গৌর পূর্ণিমার দিন উপবাস থাকবো। জয় জয় সুনিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি হরি বল। আসুন এবার আমরা শ্রবণ করি 4 যুগে এর 4টি নাম। সত্য যুগে এর নাম হলো হোলি। সত্য যুগে এর নাম কি? হোলি। আমার সত্য যুগে একটা ভক্ত আছে, অসুর। প্রশ্ন করবেন, অসুররা আবার ভক্ত হয়? হয়, হয় গো। এ জগতে জন্ম দিয়ে কিছু আসে যায় না। যদি ডাকার মতো করে ডাকতে পারেন, যেই কুলে জন্মাবেন সেই কুলেই গোবিন্দের ভক্ত হওয়া যায়। বলে যেমন সর্প কুলে জন্মিলা অনন্ত নাম, আমার গোবিন্দের শয়ন সজ্জা নয় কোনো ফুলের পরা। সত্য অনন্ত নাগ গোবিন্দ যে নাকটার উপরে নারায়ণ একটা সাপের উপরে শুয়ে থাকেন, দেখেছেন? সোনার খাটে ঘুমায় নারায়ণ, ঘুমায় ফুলের পরাগে ঘুমায়, একটা সাপের উপরে ঘুমাচ্ছে। ওই সাপটার নাম হলো অনন্ত নাগ। আছো অনন্ত সজ্জায় যোগ নিদ্রায়। হ্যাঁ, সেই অনন্ত নাগ একটা সাপ হয়ে জন্মেছিলেন। সাপ হয়ে জন্মেছে, কিন্তু তাতে কি গোবিন্দের চেতনা আছে? এ জগতে মানুষ হয়ে জন্মেলে কি লাভ আছে যদি ভগবানের চেতনা না থাকে? যেই কুলে জন্মাও যেন চেতনা থাকে। আর চেতনা না থাকলে মানুষ হলেও কোনো লাভ নাই। মানুষ হলাম, এত দুর্লভ জন্ম পেলাম, গোবিন্দের প্রসাদ পাচ্ছি না, লাভ নাই এ জন্মের। যে জন্মে গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না, ঠাকুর মহাশয় বললেন, প্রভু বৈষ্ণব দুয়ারে করিও কুকুর, পেট দিয়া তরাইবে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব রাধে রাধে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর। প্রভু আমার মানব জন্ম লাগবে না। যে জন্মে মানুষ হয়ে গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না, ও জন্ম আমার চাই না। তার থেকে আমায় একটা কুকুর বানিও। কিন্তু গোবিন্দ কোনো বড়লোক বাড়ির দরজার কুকুর না, রাস্তার কুকুর না, আমায় বৈষ্ণবের দুয়ারে কুকুর বানিও। বলে কেন? বলে বৈষ্ণবের দুয়ারে কুকুর হলে ওই বৈষ্ণব প্রতিদিন গোবিন্দকে ভোগ না দিয়ে প্রসাদ পায় না। আর ভোগ না দিয়ে প্রসাদ পায় না, আর ওই প্রসাদটা যখন আমায় প্রসাদ পাওয়ার পরে সে উচ্ছিষ্ট থাকবে, সেটা আমায় দেবে। আর ভক্তের উচ্ছিষ্ট যদি পাই, তাহলেই তো আমি উদ্ধার হব। ঠাকুর মহাশয় গাইলেন, ভক্তের ওই উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে আমার মনোনিষ্ঠ হলো কৃষ্ণ ভক্তের উচ্ছিষ্ট, আর আমার উল্লাস, আমার আনন্দ হলো বৈষ্ণবের নাম। ওই নাম আমার আনন্দ।
আর আমার মনোনিষ্ঠ হলো ভক্তের প্রসাদ। তাই ঠাকুর মহাশয় বললেন, এ মানব জন্মের থেকে আমায় কুকুর করো, যেন বৈষ্ণবের দুয়ারের কুকুর হই, আর তার দুয়ারে কুকুর হয়ে দিনন্তে যেন তার উচ্ছিষ্ট প্রসাদ পায়। জানেন, এ জগতে নিচু না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না, নিচু হতে হয়, নিচু হতে হয়। কোনোদিন নিজেকে উঁচু ভাববেন না। আমাদের এখনো সমাজে বিভিন্ন গ্রামে অঞ্চলে রয়েছে, কেউ যদি প্রসাদ বুঝি হয়, তাদের অনেক প্রশ্ন করে, আমরা মাছ খেয়েছি বলে কি অপবিত্র? আমরা তোমাদের ভোগেরটা ধরতে পারবো না, আমরা তোমাদেরটা ছুঁতে পারবো না। এমনটা নয়। কেউ যদি প্রসাদ বুঝি হন, তার মনের ভিতরেও নিচুতা দৈন্যতা থাকতে হয়, যে আমার মতো পাপী আর দ্বিতীয়টি। সদা সর্বদা নিচু হতে হয়। এ জগতে সেই বৃক্ষ ফল দেয় যেই বৃক্ষ বেশি নিচু। দেখবেন, যদি ফলবতী বৃক্ষকে চেনার উপায় কি, ওরা লম্বা হয় না, নিচু হয়। আর এ জগতে সেই মানুষ কৃষ্ণ পায় যে নিচু হতে জানে। মহাপ্রভু বললেন, তৃণদপি শুনিছেন তরেব সহেশ, আমার নিনা মন দেন কীর্তনে সদা, আমার নিনা মান দেন। যে তোমায় মান দেয় না তাকেও মান দাও। কাউকে অবহেলা করো না, আর কারো দোষ দেখতে যেও না। কারো দোষ দেখতে গেলে ওখানেই তোমার ভজন শেষ হয়ে যাবে। সব সময় নিজেকে ভাবতে হবে, আমি অপরাধী, আমার থেকে পাপী আর জগতে কেউ নেই। যদি এমনটা ভেবে আমরা আগাতে পারি, তাহলে মা, তাহলে গোবিন্দকে পাওয়া যায়। এ জগতে সব পাপী মুক্তি পাবে, জানেন, সব পাপী মুক্তি পাবে। শুধু একটা পাপী মুক্তি পাবে না, ওই পাপীর নাম হলো জ্ঞান পাপী। সব পাপীও মুক্তি পাবে, শুধু একটা পাপী মুক্তি পাবে না, জ্ঞান পাপী। আমার মতো যারা আছেন, জ্ঞান পাপী মানে বুঝেন, জ্ঞান আছে এটা করতে নেই, কিন্তু তারপরেও করে। জ্ঞান আছে এটা অপরাধ, জীব হত্যা অপরাধ, জ্ঞান আছে তারপরেও করে। বৈষ্ণব নিন্দা অপরাধ, জ্ঞান আছে তারপরেও করে। এগুলোর নাম হলো জ্ঞান পাপী। বলে সব পাপীরা মুক্তি পেলেও জ্ঞান পাপীরা কোনোদিন মুক্তি পাবে না। যখন সর্পকুলে জন্মগ্রহণ করলো অনন্তনাগ, ভগবানকে ডাকছেন। 60,000 বছর ধরে গোবিন্দকে দুটি নয়নের জলে ডাকছে। 60,000 বছর পরে যখন ভগবান এসেছে, ভগবান এসে বলছে, বলো নাগ তুমি কি চাও? অনন্তনাগ বলছে, প্রভু তোমার এই দর্শন পেয়েছি, আর এ জীবনে কি চাওয়ার আছে? ও প্রভু, তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর আমি কিছু চাই না। ভগবান বলছে, তাও চাও? অনন্তনাগ বলছে, ভগবান আমি বড় কাঙাল, আমি সর্পকুলে জন্মেছি তো আমি বড় কাঙাল। তুমি এসেছো, কিন্তু তোমায় বসতে দেওয়ার মতো একটা আসন নেই আমার কাছে। আমি কাঙাল, তোমাকে বসতে দেওয়ার মতো একটা আসন নেই। অনন্তনাগ কি করলেন জানেন? নিজের দেহটাকে গোল করে বিড়া পাকিয়ে দিলেন। বলে, প্রভু তোমায় তো কত কষ্ট করে এসেছো, সেই গোলক থেকে কত কষ্ট করে আমার কাছে এই পাতালে এসেছো প্রভু, আমার মতো অধমকে দর্শন দেওয়ার জন্যে। আসবার কালে তোমার কত কষ্ট হয়েছে, তোমার বসতে দেওয়ার মতো তো আমার জায়গা নেই, আমার দেহটা বিছিয়ে দিলাম। বসবে ভগবান একবার, আমার যে আর বসতে দেওয়ার কিছু নেই, দেহটা বিছিয়ে দিলেন। বসবে প্রভু। যখন গোবিন্দ আমার, রাধারানী আমার দই পাশরা নিয়ে মথুরায় বিক্রি করতে যেতেন, আর গোবিন্দ আমার দাড়ি হয়ে ওই রাস্তার প্রহরী হয়ে দাঁড়াতেন, দান নিতেন। তার লীলা আছে, দান লীলা। তৎকালীন সময় রাস্তা দিয়ে হেঁটে গেলে কর দিতে হতো। ভগবান সখীদের রাস্তা আটকে দিয়েছেন। এই সখীগণ,
তোমরা মথুরায় গিয়ে দধি দুগ্ধ বিক্রি করেছো, হ্যাঁ, আমার দান দিয়ে যাও, রাস্তার কর দিয়ে যাও, দান দিয়ে যাও। সখীগণ বলল, কি দান চাই? ভগবান বললেন, দেহদান, দেহদান, দেহদান। সখীগণ বললেন, নে, দান চাইছে, দুটো করি দিয়ে দে। করি দিয়ে দিলেন। ভগবান বললেন, নেই না। কি নাও? কেন? ওই যে বললাম, দেহদান, দেহদান, দেহদান। সখীরা মনে করছে দেহ মানে দেও, দেহ মানে দেও দান, দেও দান। গোবিন্দ বললেন, আমি ওই দান না, দেহ দান। এই দেহটাই আমায় দান করে দাও। ওগো ব্রজাঙ্গনা, এ দেহটা তোমাদের নয়, এ দেহটা গোবিন্দের ভেবে গোবিন্দকে দিয়ে দাও। দেহদান, দেহদান, দেহদান। এ দেহ যে আমার গোবিন্দের, গোবিন্দকে দিয়ে দাও না। কি করলেন জানেন? আজ অনন্তনাগ দেহটাকেই দান করলেন। প্রভু বসবে একবার, আমার দেহটাকে তোমার বসার উপাধিও করে গোল করে দিয়েছি, একবার বসবে, আর আমার ফনাগুলো দিয়ে তোমায় ছায়া দেব, একটু বিশ্রাম নিয়ে যাও না ভগবান। কতটা দূর থেকে এসেছো। এ জগতে 60,000 বছর তপস্যা করার পরে যদি কেউ কিছু চাইতো, ভগবান বলছে, অনন্তনাগ, আজ যদি তুমি স্বর্গমত্ত পাতাল চাইতে, আমি দিয়ে দিতাম। আর তুমি চাইছো আমার বিশ্রাম। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, তারা সারাদিন শুধু আমার গোবিন্দের সুখের চিন্তা করে। কি করলে আমার গোবিন্দ ভালো থাকবে সেই চিন্তা করে। তারা রান্না করতে গেলে নিজের মুখের স্বাদের কথা ভাবে না, তারা রান্না করতে গেলে ভাবে আমার গোবিন্দের প্রিয় উপাদেয় কোনটি, প্রিয় বস্তু কোনটি। থোর মোচা দেখলেই তাদের মনে পড়ে গৌরের কথা, গাটি কচু কচুমুখী দেখলেই মনে পড়ে রাধা রানীর কথা। এ জগতে যারা ভক্ত, তারা সদা সর্বদা ভগবানের কথা ভাবে। ভগবান বলল, অনন্ত, আজ যদি তুমি স্বর্গমত্ত চাইতে, আমি তোমায় তাই দিয়ে দিতাম। কিন্তু তুমি তা না চেয়ে আমার সুখের জন্যে, আমার বসবার জন্যে তোমার দেহটা বিছিয়ে বলছো একবার বসো। ভগবান বলল, বসবো না, আমি শুয়ে পড়ব। আর কথা দিলাম, যতদিন এই চন্দ্র সূর্য থাকবে, আমি সোনার বিছানা দিলেও তাতে শোব না। এই অনন্ত নাগের শয্যায় আমি অনন্তকাল ধরে নিদ্রা। হরিবল, হরিবল। বলে, দেওয়ার মতো করে যদি দিতে পারো, দেওয়ার মতো করে যদি দিতে পারো, ভগবান